প্রায় ১.৫ দশক ধরে ঢাকা থেকে করাচি যেতে যাত্রীদের ভরসা ছিল ট্রানজিট ফ্লাইট। দুবাই, দোহা কিংবা অন্য মধ্যপ্রাচ্যের কোনো শহর ঘুরে তবেই পৌঁছাতে হতো গন্তব্যে। এবার সেই বাস্তবতায় আসছে পরিবর্তন। আগামী ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকা করাচি রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই রুট নতুন করে চালুর সিদ্ধান্তকে অনেকেই দেখছেন একটি নীরব কূটনীতিক অগ্রগতি হিসেবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি হবে একটি পরীক্ষামূলক উদ্যোগ। ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই সময়ে প্রতি সপ্তাহে ২ দিন বৃহস্পতিবার ও শনিবার ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট চলবে। ফ্লাইটের সময়সূচিও এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে যাত্রীদের ট্রানজিট ঝামেলা পুরোপুরি এড়িয়ে চলা যায়। ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে রাত ৮টায় এবং করাচি থেকে ফ্লাইট উড্ডয়ন করবে রাত ১২টায়। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথ না থাকায় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং পারিবারিক ভ্রমণকারীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। বিশেষ করে সময় ও অতিরিক্ত খরচ এই যাত্রাকে করে তুলেছে জটিল ও ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হলে এই চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে এবং আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রেও কোনো বাধা থাকছে না। এ কারণে বিশ্লেষকদের ধারণা, এটি শুধু একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নয়, বরং দুই দেশের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার একটি বাস্তব ইঙ্গিত। পরীক্ষামূলক এই ধাপ সফল হলে ঢাকা করাচি আকাশপথ দুই দেশের বাণিজ্য, পর্যটন এবং কূটনীতিক যোগাযোগ নতুন গতি আনতে পারে। ইব্রাহিম আলী, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।